নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খোঁজখবর ইউটিউব চ্যানেল। এই খোঁজখবর ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সমস্ত রকমের খবরই পেতে চলেছেন। আজ আমরা এক বিশেষ খবর জানাবো যে রথযাত্রা আসতে চলেছে, সে আমরা সকলেই জানি। আর এই রথযাত্রার মধ্যে যে শনিবার এবং মঙ্গলবারটি পড়ে, সেই দুদিনই হয় মা বিপত্তারিণীর পুজো। আমরা সকলেই ছোট বড় করে মা বিপত্তারিণীর পুজো কিন্তু করে থাকি। আর আমরা এও জানি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী বিপত্তারিণী, আমরা এটিই মেনে এসেছি। তাই এই বিপত্তারিণী মায়ের পুজো ঠিক কবে এবং পুজোর নিয়ম কানুন এবং ব্রত কী, সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন। আর আপনাদের বাড়িতে কি মা দেবী বিপত্তারিণীর পুজো হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যেই শনি মঙ্গলবার যেটি পড়ে, সেই দিনটিতেই কিন্তু আমরা মায়ের বিপত্তারিণী পুজো করে থাকি। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপই হলো মা বিপত্তারিণী। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই দেবীর পুজো করেন। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এই পুজোর আরেকটা বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। প্রতি বছর দুদিন করেই পড়ে এই মায়ের পুজো। এই বছর এই মায়ের ব্রত পালন করা যাবে 9ই জুলাই অর্থাৎ 24শে আষাঢ় মঙ্গলবার এবং 13ই জুলাই অর্থাৎ 28শে আষাঢ় শনিবার। ব্রত পালনে করতে কি কি লাগবে? ঘট, আমপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, সঙ্গে একটি দুর্বা বাঁধা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি গাছি লাল সুতো, 13টি দুর্বা, 13টি পান ও 13টি সুপারি। বিপত্তারিণী পুজোর নিয়ম কি কি রয়েছে আমরা জেনে নেব। ব্রতের আগের দিন নিরামিষ আহার করলেই ভালো। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হয়। পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন হাতেই রাখার নিয়ম। বিপত্তারিণীর মন্ত্র কি? মাসি পুণ্যতমে বি প্রমাধবে মাধব প্রিয়ায় ন বম্মাং শুক্লপক্ষে চরাচরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয় আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নম সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণত্রম্বক।